হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, প্রোগ্রেসিভ টিউটোরিয়ালে তোমাদের সকলকে স্বাগত। আজ তোমাদের আলোচনা করব কর্ম তৎপুরুষ সমাস। তাহলে কর্ম তৎপুরুষ সমাস কাকে বলবো? যে তৎপুরুষ সমাসে কে বিভক্তি যুক্ত থাকে এবং সমাসবদ্ধ হওয়ার সময় সেই বিভক্তি কি হয়? লোপ পায়, তাকে বলবো কর্ম তৎপুরুষ সমাস। সহজভাবে, ব্যাস বাক্যে যদি কে বিভক্তি থাকে এবং সেই কে বিভক্তি যদি সমাসবদ্ধ পদ হওয়ার সময় সম্পূর্ণরূপে লুপ্ত হয়ে যায়, সেই সমাসকে বলবো কর্ম তৎপুরুষ সমাস। এবার কর্ম তৎপুরুষ সমাসে বিশেষ বৈশিষ্ট্য কি না? ব্যাস বাক্যের শেষে সব সময় কে থাকবেই। দেখো, বিপদ আপন্ন, বিপদকে আপন্ন, কেটা কি ছিল? ব্যাস বাক্যে রয়েছে, কেটা কি হয়ে গেল? লুপ্ত হয়ে গেল। রথ দেখা সমান সমান রথকে দেখা, এটা ব্যাস বাক্য, তাহলে কেটা কি হয়ে যাবে? সম্পূর্ণরূপে লুপ্ত হয়ে যাবে। বই পড়া, বইকে পড়া, কেটা কি হয়ে যাবে? ব্যাস বাক্য রয়েছে, লুপ্তপ্রাপ্ত হয়ে যাবে। তার মানে যে সমাসে ব্যাস বাক্যে অবস্থিত কে, এই বিভক্তিটা সম্পূর্ণরূপে কি হয়ে যাবে? যখন সমাসবদ্ধ পদ হবে লুপ্ত হয়ে যাবে, সেই সমাসে কি বলবো? না কর্ম তৎপুরুষ সমাস। বই পড়া, তাহলে কি হবে? বইকে পড়া, এটা হচ্ছে ব্যাস বাক্য, সমান সমান বই পড়া। কলা বেচা, কলাকে বেচা। ঠিক আছে, এইভাবে আমরা কে বিভক্তি ব্যাস বাক্যে যুক্ত করে আমরা কি করতে পারি? কর্ম তৎপুরুষ সমাস করতে পারি। আর কর্ম তৎপুরুষ যখন হবে তখন সমাসবদ্ধ পদে কে বিভক্তিটা কি হয়ে যাবে? সম্পূর্ণরূপে লুপ্ত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারলে। আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই চাপ দেবে এবং লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু অবশ্যই অবশ্যই যেন না ভুলো, সেই দিকে কিন্তু খেয়াল রাখবে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।